আজকে সকালটা শুরু হলো একদম শান্তভাবে। হালকা হেলদি ব্রেকফাস্ট, তারপরে বেরিয়ে পড়লাম একটু দরকারি কাজ নিয়ে কলকাতার পথে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ব্লগ দেখছো সবাই ভালো আছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মারুফাস কিচেন ব্লগ থেকে আমি মারুফা। তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকে যাব একটু ডক্টরের কাছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। আর এখন আমরা যেটা করছি, চা খাচ্ছি। আমি চান ধান করে নিয়েছি, সমস্ত কাজ কমপ্লিট। মানে কমপ্লিট করে আর কি চা খেতে চলে এসেছি। চা খেয়ে নিয়ে দেখো এখানে আমি একটু ব্রেকফাস্ট বানিয়ে নেব। কারণ আমরা যে ডক্টরটা দেখাতে যাই ওখানে প্রচুর ভিড় হয়, অনেকটা সময় লেগে যায়, তাই একটু মানে হেলদি ব্রেকফাস্ট করে যেতে হবে। তো সেই জন্য মানে একটুখানি এমন জিনিস খেয়ে যাবো যেন একটু পেট ভরা থাকে। সেই জন্য আর কি একটু ভালো মানে হেলদি ব্রেকফাস্ট করে নিচ্ছি। তো এখানে আমি লিকুইড দুধ, সাথে 3টা ডিম নিয়ে নিয়েছি, হালকা করে গোলমরিচ গুঁড়ো আর দিয়ে দিলাম লবণ। আমার কাছে চিলি ফ্লেক্স নেই, থাকলে দিতাম। আর কাঁচা লঙ্কা কুচি আমি দেবো না, যেহেতু আমার মেয়ে খাবে। তোমরা চাইলে কিন্তু দিতে পারো। এখানে আমি ব্রাউন ব্রেড নিয়ে নিয়েছি ব্রিটানিয়া কোম্পানির। আর এখানে আমি বাটার নিয়ে নিয়েছি। তো দেখো বাটার দিয়ে দিলাম, দিয়ে এই ব্রেডগুলোকে এই মানে ব্যাটারটার মধ্যে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নেব। খেতে এত টেস্টি হয় এই টোস্টটা, আর ভীষণ ভালো লাগে। সত্যি কথা বলতে আমরা এই ডিম টোস্টটা ভীষণ পছন্দ করি। আর আমি, সিমরা পাপা, সিমরা সবাই আমরা ভীষণ পছন্দ করি। এটা আমাদের খুব একটা পছন্দের খাবার। গরম পড়লে একটু খাওয়া কমে যায়, কিন্তু শীতকালে আমরা ভীষণ এটা পছন্দ করি আর কি। তো যাই হোক, আর এদিকে দেখো আমি যেহেতু টাইম খুব কম, আমাদেরকে 9টার মধ্যে, 8:30 9টার মধ্যে বেরোতে হবে, সেই জন্য আমি ওদিকে ডিম টোস্টটা বসিয়ে দিয়ে এদিকে আবার ফলগুলোও কেটে নিচ্ছি। ফলের মধ্যে এখানে পেঁপে কাটছি। তো চলো পেঁপেটা কেটে নিই ভালো করে। আর ওদিকে কিছুটা হয়ে গেছে, রেডি করে নিয়েছি প্লেটের মধ্যে। তো চলো ব্রেকফাস্টটা রেডি করে নিই তোমাদের সাথে নিয়ে। যতই তাড়া থাক না কেন, আমি খাবার দাবার কিন্তু এলোমেলো ভাবে খেতে পারি না। সেটাকে সুন্দর করে গুছিয়ে নিয়ে খেতে আমি ভালোবাসি। এর আগেও তোমাদের মানে বলেছি আমি তোমাদেরকে আর কি ব্লগের মধ্যে। তো দেখো সুন্দর করে একদম গুছিয়ে নিয়েছি, সাথে একটু কলা কেটে নিচ্ছি। তো চলো, এই হচ্ছে আজকে আমাদের ব্রেকফাস্ট। আর সাথে আরেকটা জিনিস বানাবো, একটু আর কি টক দই দিয়ে রায়তা বানিয়ে নেব। রায়তা খেতে আমার ভীষণ ভালো লাগে, এটা আমার খুব পছন্দের খাবার বলতে পারো। সাথে আজকে একটু পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি দিয়ে দেবো আর কি। আর শসা তো থাকবেই। যে চলো এটা করে নিই। আর একটুখানি মানে যেহেতু আমি মানে বাড়িতে দই পাতি, টক দই যেহেতু বাড়িতেই পাতি, সেই জন্য কালকে একটা টক দইয়ের মানে কিনে নিয়ে এসেছিলাম একটু দেওয়ার জন্য। তো সেই দইটা আর বাড়িতে পাতা দই দুটো মিক্সড করে একদম আমি কিন্তু রায়তাটা বানিয়ে নিলাম। তো চলো, আজকের ব্রেকফাস্টটা কিন্তু খুব সুন্দর একটা ব্রেকফাস্ট হতে চলেছে। কিছু কিছু দিন আমাদের কাছে খুব সাধারণ হয়, তবুও সেই ছোট ছোট মুহূর্তগুলো আমাদের মনে থেকে যায়। আজকের ব্লগটা সেরকমই একটা দিনকে ঘিরে। তো দেখো এখানে ব্রেকফাস্ট তো রেডি করে নিয়েছি, এবার চলো খেয়ে নিই। সকালে সবসময় একটু ভারী খাবার খাওয়াটা সবার কিন্তু দরকার। আমরা অনেকেই মনে করি সকালে একটু হালকা খাবার খেয়ে কাজ করতে থাকি, এটা কখনোই করা উচিত না। এর জন্যই কিন্তু আমাদের মেয়েদের বেশি শরীরটা মানে খারাপ হয়, দেখবে দিন দিন মানে শারীরিক অসুস্থতা অনেক বাড়ে। সকালে সবসময় মানে ভালো করে পেট ভরে খেয়ে নেওয়াটা দরকার। আর যেহেতু আমরা ডক্টরের কাছে যাচ্ছি, মানে ওই যেখানে ডক্টর দেখাতে যায় না ওই আশপাশে ভালো কোনো খাবারের দোকানও নেই, তাই একদম ভালো করে একদম পেট ভরে কিন্তু খেয়ে যাব। তারপরে এসে কিন্তু রান্না বান্না আবার করবো। তো চলো ব্লগটা দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, ব্রেকফাস্ট হয়ে গেছে। আর এদিকে আমি ঘরবাড়িগুলোকেও একদম সুন্দর করে গুছিয়ে কিন্তু রেখে যাচ্ছি। কাজ কিন্তু আমার সমস্ত কিছুই কমপ্লিট করে রেখে তারপরে আমি ব্রেকফাস্ট করছিলাম, বাসি কাজ যেগুলো ছিল আর কি। ঘরবাড়ি মোছামুছি সবকিছু কমপ্লিট করে রেখে যাচ্ছি, কারণ সিমরা পাপা বলছে বাইরের খাবার কিন্তু খাবে না, এসে আবার আমাকে রান্না বান্না করতে হবে। তো চলো দেখা যাক কি হয়। আর এখানে দেখো সিমরাতকে রেডি করে নিয়ে বেরিয়ে পড়েছি। বাইরে এত পরিমাণ রোদ্দুর, এত পরিমাণ রোদ্দুর মানে কি বলবো, ভীষণ গরম পড়েছে। কিছু করার নেই, যেতে হবে। তো আমরা ফরসা রোড দিয়ে যাচ্ছি, এটা হচ্ছে ফরসা রোড। তো
এই যে কালারগুলো দেখছো এগুলো হয়তো আর কিছুদিন দেখবে, কারণ কালারগুলো সবই তো চেঞ্জ হতে চলেছে, তোমরা সবাই জানো। আর মানুষের জীবনে যেরকম কিছু কিছু জিনিস পরিবর্তন হলে ভালো লাগে, হয়তো এই কালারগুলো এতদিন আমরা দেখে এসেছি, একটু মনটা খারাপ লাগছে যে কালারগুলো চেঞ্জ হলে কেমন হবে। এই রংটাও কিন্তু আমাদের মানে সেই ছোট্টবেলা থেকে আমরা দেখে আসছি, আমাদের মানে পশ্চিমবঙ্গের বাংলার আর কি এই রংটা। তো জানি না, শুনতে পাচ্ছি তো যে হলুদ আর সাদা রং আবার মানে আমাদের মানে কলকাতা শহরকে ঘিরে মানে উঠবে। তো কেমন লাগবে সেটা দেখাই যাক। আর অলরেডি এদিকে দেখো কাজ শুরু হয়ে গেছে, মানে গেরুয়া কালারের কাজ মানে শুরু হয়ে গেছে। তো ভালো লাগছে, কিছু কিছু চেঞ্জিং ভালো লাগে। ঠিক আছে, দেখা যাক কি হয়। তো চলো, রাস্তায় ভীষণ রোদ্দুর, সাথে তোমাদের সাথে নিয়ে বেরিয়ে পড়লাম। একটু একটু শেয়ার করতে করতে যাব তোমাদের সঙ্গে কলকাতার রাস্তাঘাটগুলো। এখানে আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। আর হাওড়া স্টেশন থেকে এবার আমরা যাবার সময় হাওড়া স্টেশন থেকে যাচ্ছি, কিন্তু ইচ্ছে আছে আসার সময় মানে ওদিক থেকে আসবো, মানে সেকেন্ড ব্রিজ থেকে আসবো আর কি। তো চলো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছোটবেলায় এই ব্রিজটা দেখার এত শখ হতো, মানে এত ইচ্ছে হতো যে কবে হাওড়া ব্রিজ দেখবো, হাওড়া ব্রিজ দেখবো, এরকম একটা চিন্তা ভাবনা থাকতো সব সময়। আর যখনই কলকাতার রাস্তায় আসতাম এটাকে হাঁ করে তাকিয়ে থাকতাম, মানে দেখতাম। কিন্তু মানে আর এখনো যে দেখি না তা না, এখনো যাতায়াতের সময় তোমাদের সঙ্গে শেয়ার করি, মানে ব্রিজটা এত তো যাই হোক চলো। তো কলকাতায় মানে আমরা তো কলকাতাতেই ঢুকে পড়লাম। আর আমাদের বাড়ি থেকে তো মানে আমরা তো একদম হাওড়ার শেষ প্রান্তে থাকি, তো একদম শেষ প্রান্ত ব্রিজটা পার হলেই আর কি কলকাতা। তো চলো যাওয়া যাক এবার। আর এই যে আমাদের শহর, আমাদের গর্বের শহর, আমাদের আবেগ, আমাদের ভালোবাসার শহর কলকাতা। তো চলো, কলকাতায় তোমাদেরও সাথে নিয়ে ঘুরছি, বেশ ভালো লাগছে। আর এত রোদ্দুর, কাশ যদি ছিটে ফোটে একটু মানে জল পড়তো হয়তো মানে শান্তি লাগতো। মানে রোদের তাপ আর নিতে পারা যাচ্ছে না। আর এমন সময় মানে এত সকাল সকাল এত গরম, আমি ভাবি ছেলেরা কতটা না কষ্ট করে বাইরে কাজ করে ভাবো। আর এই যে আমরা চলে এসেছি, চলো ডক্টর দেখিয়ে নিই। তো দেখো, ডক্টর দেখিয়ে বেরিয়ে পড়লাম। এখন যাচ্ছি আমরা মানে বাড়ির দিকে যাচ্ছি। আর এটা হচ্ছে সেকেন্ড ব্রিজের দিকে যাচ্ছি, মানে দ্বিতীয় হুগলি সেতু পার হয়ে আমরা বাড়ি যাব। আসার সময় যেহেতু এদিক থেকে এসেছি, সিমরার বাবা বললো যাবার সময় ওদিক থেকে বেরিয়ে যাও। তো চলো যেতে। আর এই সত্যি কথা বলতে কলকাতা শহর এত সুন্দর, মানে লাগে এই গাছপালায় সবুজ সবুজ গাছ, তার সঙ্গে এই ব্লু হোয়াইটের কম্বিনেশন যেন একটা অসাধারণ আমাদের সৌন্দর্য আর কি আমাদের এই বাংলাকে ঘিরে ছিল। সকালের নরম রোদ আর ব্যস্ত কলকাতার রাস্তা আর ছোট্ট একটা দিন কিন্তু তোমাদের সাথে নিয়ে শেয়ার করলাম। যদি ভিডিওর কোথাও কোনো অংশ তোমাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে প্লিজ লাইক কমেন্টে শেয়ার করে দিও। আর এই যে দেখো নবান্ন, এটা এখন তো মানে খুবই সবাই আর কি মানে নবান্নর কালার যেহেতু চেঞ্জ হতে চলেছে, সবাই এটাকে নিয়ে অনেকেই ভিডিও করছো। তো যাই হোক চলো, আমিও করলাম। তো এবার বাড়ি চলে এসেছি। আর এখন বাজে ওই 2:30টার মতো। আমরা এসেছি 2:15 2:15। তো এসে কিছুটা রান্নাবান্না আগিয়ে নিয়েছি। দেখো এদিকে ভাত বসিয়ে দিয়েছি, ডাল আর পটল আলু মাছ করব, মাছটা ফ্রিজ থেকে বার করে রেখেছি। তো চলো, খুব বেশি সময় লাগবে না, আধা ঘন্টা 40 মিনিট লাগবে। তো খাওয়া দাওয়া 3:30টার মধ্যে কমপ্লিট হয়ে যাবে, মানে যেটা মনে হচ্ছে। তো সিমরাকে আবার সুইমিংয়ে নিয়ে যেতে হবে জানো। আর এই তাড়াতাড়ি করে পটল কাটতে গিয়ে না আমার হাতটা কেটে গেল জানো। খুব তাড়াতাড়ি কাজ করতে গেলে দেখবে কিছু একটা বিপদ হয়ে যায়। তো চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।